আমরা সব মানি না। এই তুমি ঠিক যাও তো, যাও যাও। সোহাগ, ছলে বলে কলে কৌশলে ওর মন জয় করতে হবে। তাহলে কি আবারও খুনের অপরাধে সোহাগকে পুলিশ ধরে নিয়ে যাবে, নাকি বড় মোড়লের সকল অপকর্মের জট খুলে যাবে? কি হতে চলেছে ধনী গরিবের লড়াই নাটকের ৭৭ নম্বর পর্বে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ধনী গরিবের লড়াই নাটকের ৭৭ নম্বর পর্বটি আপনারা কবে, কখন এবং কিভাবে দেখতে পাবেন জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পাশাপাশি আপনার নাম এবং আপনি আমাদের আজকের এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার নামটি প্রকাশ করা হবে। তো এখন আপনাদেরকে জানিয়ে দিব ধনী গরিবের লড়াই নাটকের ৭৬ নাম্বার পর্বে কি কি ঘটেছিল। ভিউয়ার্স, ধনী গরিবের লড়াই নাটকের ৭৬ নাম্বার পর্বে আমরা দেখেছি সোহাগ মোড়লদের সাথে লড়াইয়ে জিতার জন্য গ্রামের সবার কাছ থেকে সোহাগ অল্প দামে মোড়লদের আত্মসাৎ করা সকল জমি কিনে নেওয়ার প্ল্যান করতেছে। আর এই প্ল্যানে সোহাগ রহিম মিয়ার কাছ থেকেও কিছু জমি কিনে নিয়েছিল, আর সে জমিটি মোড়লদের অবৈধভাবে দখল করা জমি ছিল। রহিম মিয়া জমিটি সোহাগের কাছে বিক্রি করার কারণে সুরজ এসে রহিম মিয়াকে হুমকি দিয়ে যায়, কিন্তু এতে রহিম মিয়া কিছুতেই পরোয়া করেনি। আর এর পরের দিন কারা যেন এসে রহিম মিয়াকে খুন করে সে জমিতে ফেলে রেখে চলে যায়। তখন সোহাগ খবর পেয়ে রহিম মিয়াকে দেখতে গেলে বড় মোড়ল পুলিশ নিয়ে এসে সোহাগকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এরপর সোহাগ সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে আহসানুল্লাহ মোড়ল সুলতানাকে রাজকুমারের সাথে বিয়ে দেওয়ার জন্য আসগর মোড়লের সকল অপকর্ম মেনে নিবে বলে জানিয়েছে। আর এটা নিয়ে এখন মাস্টার সাহেব খুব চিন্তায় পড়ে গিয়েছে। অন্যদিকে আমরা লক্ষ্য করেছি সোহাগের পাশাপাশি পুলিশ সুরুজকেও সন্দেহের তালিকা রেখেছে। ধনী গরিবের লড়াই নাটকের ৭৬ নম্বর পর্বে আমরা আরো দেখেছি মোড়ল বাড়ির মাস্টার সাহেব সুলতানাকে বলেছে মাস্টার সাহেব সোহাগকে তার যে কোনো বিপদে সাহায্য করবে। তার মানে ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন মাস্টার সাহেব যেখানে সোহাগের পক্ষে রয়েছে সেখানে মোড়লরা কিছুতেই সোহাগকে হারাতে পারবে না। তো ভিউয়ার্স, চলুন এখন আপনাদেরকে জানিয়ে দিব ধনী গরিবের লড়াই নাটকের ৭৭ নাম্বার পর্বে কি কি ঘটবে। ভিউয়ার্স, ধনী গরিবের লড়াই নাটকের ৭৭ নাম্বার পর্বে আমরা দেখতে পাবো সোহাগের উপরে যে মিথ্যা অভিযোগ আনা হয়েছে সেটার জন্য সোহাগ উকিলের কাছে যাবে, কিন্তু উকিল তাকে আশ্বাস দেওয়ার পরেও পুলিশ এসে সোহাগকে ধরে নিয়ে যাবে। এদিকে আসগর মোড়ল রাজকুমারকে দিয়ে সুলতানাকে প্রেমের জালে ফাঁসানোর প্ল্যান করবে। তখন রাজকুমার সুলতানাকে বিয়ে করার প্রস্তাব দিবে। অন্যদিকে সোহাগকে ধরিয়ে নিয়ে যাওয়ার পর আসগর মোড়ল সোহাগের বিরুদ্ধে সাক্ষী দিবে। তার মানে ভিউয়ার্স, আপনারা বুঝতেই পারছেন ধনী গরিবের লড়াই নাটকের ৭৭ নাম্বার পর্বে সোহাগ ভালোভাবে ফেসে যাবে। তার মানে ধনী গরিবের লড়াই নাটকের ৭৬ নাম্বার পর্বের চাইতে ৭৭ নাম্বার পর্বটি আরো বেশি জটিল এবং ইন্টারেস্টিং হতে চলেছে। ভিউয়ার্স, ইতিমধ্যে ধনী গরিবের লড়াই নাটকের ১ থেকে ৭৬ নাম্বার পর্ব পর্যন্ত প্রকাশিত হয়েছে ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। তো যারা যারা ধনী গরিবের লড়াই নাটকের ১ থেকে ৭৬ নাম্বার পর্ব পর্যন্ত দেখেছেন, আশা করি তারা ৭৭ নাম্বার পর্ব দেখার জন্য অধিক আগ্রহে রয়েছেন। তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন হলো জানার পালায় ধনী গরিবের লড়াই নাটকের ৭৭ নাম্বার পর্বটি কখন দেখতে পাবেন আপনি ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, আশা করি আগামী ১৪ তারিখ দুপুর ৩টা বাজে এই ধনী গরিবের লড়াই নাটকের ৭৭ নাম্বার পর্বটি দেখতে পাবেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।